রিভিউতে যে স্টাইল নামগুলো দেখতে পেলেন, এই স্টাইল নামগুলো কিন্তু আপনার হাতে থাকা ফোন দিয়ে আপনার নাম অথবা আপনার প্রিয়জনের নাম আপনি নিজেই তৈরি করতে পারবেন খুব সহজেই। তো এটা তৈরি করার জন্য আমাদের একটা প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো এখানে প্লে স্টোরে আসবেন, আসার পরে এখানে উপরে দিকে সার্চ বক্স পেয়ে যাবেন। তো এখানে সার্চ করে দেবেন পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব লেখার পর এখানে দেখতে পারবেন এরকম একটা অ্যাপ আপনার সামনে শো করবে। তো এই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করে ওপেন করে নেবেন। তো আমি ইনস্টল করেছি, এখন ওপেন করে নিচ্ছি, আপনি ওপেন করে নেবেন। ওপেন করতে আপনাকে কোনো অ্যাকাউন্ট করতে হবে না। তো এরকম আসবে। তো এরকম আসার পর এখানে দেখতে পারবেন যে এখানে একটা মেসেজ আইকন দেখাচ্ছে। তো এই মেসেজ আইকনে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন যে কর্নারে এক কালার। তো এই কালারটা আমরা পরিবর্তন করব, আমাদের যে কালারটা আছে সেই কালারটা পরিবর্তন করব। এখানে দেখতে পারবেন যে আমি ব্ল্যাক দেব। তো কালো দিলে পরে অনেক ভালো হয়। তো আমরা এখানে ওকে করে দিচ্ছি। তো ওকে ওকে করার পর এখানে আমাদের যে টেক্সটটা কেটে দেবো। তো এটা আমাদের সঠিকভাবে বসেছে। তো এখন আমরা আসবো, এখানে দেখতে পাবেন যে তো এতে আসবো আমরা। এতে আসার পরে এখানে দেখতে পারবেন যে কর্নারে টেক্সট, তো টেক্সটটা আসবো। টেক্সটে আসার পরে এখানে দেখতে পারবেন যে এডিট, তো এডিটে আসবেন। এডিটে আসার পরে এখানে আপনার কিবোর্ড শো হয়ে যাবে। তো আমরা এটা কেটে দেবো, নিউ টেক্সট এটা কেটে দেবো। কেটে দেওয়ার পরে এখানে আমরা একটা সুন্দর একটা নাম লিখবো। তো আমি উদাহরণস্বরূপ একটা নাম এখানে দিয়ে দিচ্ছি। আপনার যে নাম এডিট করবেন বা স্টাইল নাম তৈরি করবেন সেটা আপনি এখানে লিখে দেবেন। আপনার যে পছন্দের নাম আছে সে নামটা এখানে লিখে দেবেন। তো আমি একটা দেখাচ্ছি, আমি না উপরে দেখে এখানে ওকে করে দিলাম। ওকে করে এখানে আমাদের এই ফন্টটা একটু বড় করতে হবে। তো আমি না এখানে এটা এর নামটা আমরা আঙ্গুল দিয়ে ধরে মাঝখানে নিয়ে আসবো। মাঝখানে এসে এখানে বল আইকন দেখতে পারবেন। তো বল আইকন ধরে আমরা এটা বড় করব, যতটুকু আমাদের প্রয়োজন বড় করব। বড় করার পরে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো একটু আমরা সোয়াইপ করে ভিতরের দিকে আসলে এখানে দেখতে পারবেন যে এ বি ফন্ট, এখানে এ বি ফন্টটা আপনাকে আসতে হবে। তো আমি এ বি ফন্টে টাচ করে দিলাম। টাচ করার পর দেখতে পেলেন যে মাই ফন্ট, তো মাই ফন্টে টাচ করে দেবেন। তো মাই ফন্টে টাচ করার পর আমরা যে ফন্ট দিয়ে আমরা নাম স্টাইল করব, এই ফন্টটা আমরা কোথায় পাবো, কিভাবে আপনি পিক্সেল ল্যাবে সেট আপ করবেন, এটা আমরা ভিডিওর লাস্টের দিকে বলবো। তো আমি এখন আমরা যে ফন্টটাতে করবো সে ফন্টটার উপর এখানে টাচ করে দেবো। তো আমি এটা দেখতে পাচ্ছেন চিরকুট স্পেশাল মডিফাই, তো এটার উপর টাচ করে দিলাম। টাচ করার পরে এখানে নিচে দেখে এখানে দেখতে পারবেন যে ওকে, তো ওকে উপর টাচ করে দেবেন। ওকে উপর টাচ করার পরে এখানে অনেক সুন্দরভাবে এটা বসে যাবে। তো আমরা এই নামটার উপর টাচ করে দেব। টাচ করার পর এখানে দেখতে পারবেন যে এডিট, তো এডিটে আসবেন। তো এডিটে আসলাম। এডিটে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছেন হিস্ট্রি, হিস্ট্রি। তো আমরা হিস্ট্রিটা কেটে দেবো। হিস্ট্রিটা কাটার পরে এখানে আমরা মোর আগে মানে সরার পরে আমরা এখানে একটা এখানে প্লাস দেব। প্লাস দেওয়ার পর এখানে অন দেব। অন দেওয়ার পরে এখানে যদি আমি উপরের দিকে এখানে ওকে করে দিই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টাইল হওয়া শুরু হয়েছে। তো আমরা এখানে কিন্তু পুরাটুক দেখা যাচ্ছে না। তো পুরাটুক যদি না দেখা যায় তাহলে এখানে দেখতে পারবেন যে প্যাডিং, তো এটার উপর টাচ করে দেবেন। এটার উপর টাচ করে একটু বড় করে নেবেন। তো এটা ওকে করে দেবেন। ওকে করে এটা একটু টেনে দেবেন, টেনে দিলে হয়ে যাবে। তো এটা এটা হিস্ট্রির ব্যবহার হলো। তো আমরা আবার এডিটে আসবো। এডিটে আসার পর আমরা সরাটা স্টাইল করব। তো সরাটা স্টাইল করার জন্য আমরা কিবোর্ড থেকে তো এখানে এই আইকনটা দেব। এই আইকনটা দেওয়ার পর এখানে দেব আমরা ওয়ান দেব। ওয়ান দেওয়ার পর দুইটা প্লাস দেব। দুইটা প্লাস দেওয়ার পর আমরা একটু যদি এখানে ওকে করে দিই, ওকে করার পর এটা আমরা একটু বড় করে নেব। আমরা একটু ফন্টটা ছোট করতেছি। তো এটা আমার স্ক্রিনে বড় হয়ে আছে। তো আমরা ফন্টটা একটু ছোট করলাম। তো আমাদের হিস্ট্রি এবং সরেয়ার ব্যবহারটা কিন্তু আমরা এখানে শিখে ফেললাম। এখন আমাদের একারের ব্যবহারটা শিখব। তো একার ব্যবহারটা আমি এখানে দেখাতে পাচ্ছি না, তাও দেখাচ্ছি। এখানে আমি এখানে 2 3 একারে এটা কেটে আমি এখানে একারে দেওয়ার জন্য আমরা যে আমরা যে সংখ্যার আগে একার দিই না কেন সেই সংখ্যার আগে আমি এখানে দেব স্টার। স্টার দেওয়ার পর এখানে আপনি 1 বাদ দিয়ে আপনি 2 দিতে পারেন। তো আমি 2 দিয়ে দেখাচ্ছি। তো 2 দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু এটা বসে গেছে। আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি একারের
ব্যবহারটা এখানে দেখাচ্ছি। তো আপনাদের যে নাম সে নামই একারও থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু এরকম হবে। তো আমি যদি এখানে দুই জায়গায় আমি যদি এখানে 3 দিই দেখি কি হয়। তো এখানে কিন্তু আর একটু ভালো কিন্তু হয়ে গেল। তো আপনি যেটা পছন্দ আমি এখানে রিসার্চ করার পর আমি এখানে এই দুইটাই এটাই বেটার পেয়েছি। তো আমি এই দুইটাই দিয়ে দেব। তো 2 দিলেই কিন্তু হয়ে যায়। তো আমি এখানে কিন্তু এটা প্রয়োজন নাই। তো আমরা এটা কেটে দেব। কেটে দেওয়ার পর এখানে আমরা দুনদুন এখানে না দেওয়ার পর এখানে আমরা লাস্টে যেই আছে সেটা এখানে ইউজ করব। তো এখানে আমি 31 দেব। তো এখানে সর্বশেষ 30 30 আছে, তো আমি 30টা দিয়ে দিলাম। তো এভাবে থাকবে। তো এটা কিন্তু আমাদের নাম যে স্টাইল আছে সেই স্টাইল নাম কিন্তু হয়ে গেল। তো এখন আমরা এখানে কালার সেট করব। এই লেখাটা টাচ করে এখানে দেখতে পারবেন যে কালার, তো কালারে টাচ করে দিবেন। কালারে টাচ করার পর এখানে এই নিচে দিকে যে 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 সংখ্যাগুলো মার্ক করা আছে তো সেই সংখ্যা আমরা একদম নিচে থেকে সরায়া এবং যে সংখ্যা আছে সেই সংখ্যা আমরা এখানে কালার করে দেব। তো এখানে আমি মহেশির এক কালার দিলাম। দেওয়ার পরে এখানে আমরা লাস্টে আসবো। লাস্টে আসে 3 আকার এবং এবং 30 দেওয়ার পরে এখানে যেটা আছে এখানে আমরা একটা কালার দেব। কালারটা এরকম থাক। তো দেখতে পাচ্ছেন আমার এই নামটা কিন্তু স্টাইল হয়ে গেছে। আপনি দেখবেন মাঝখানে আছে কিনা, তো মাঝখানে থাকলে ভালো আর না থাকলে নেবেন। তো এটা আছে, থাকার পরে এটা আমরা এইচডিতে ডাউনলোড করে গ্যালারিতে নেব কিভাবে, তার জন্য আমরা এখানে দেখতে পারবেন যে একটা ক্যামেরা আইকন। তো এই ক্যামেরা আইকন টাচ করে দেবেন। ক্যামেরা আইকন টাচ করার পর এখানে সেভ অ্যাজ ইমেজ, তো এটা উপর টাচ করে দেবেন। টাচ করার পর এখানে দেখতে পারবেন যে কাস্টম, আর এখানে দেখতে পারবেন একটা অ্যারো চিহ্ন। তো এই অ্যারো চিহ্নের উপর টাচ করে আমরা এইচডিতে একদম নিচে যেটা আলট্রা, তো আলট্রাতে টাচ করে দিয়ে এখানে সেভ টু গ্যালারি, তো এটাতে টাচ করলে আমাদের এই ইমেজটা গ্যালারিতে চলে যাবে। তো এভাবেই আপনার প্রিয়জন বা আপনার নাম এভাবেই স্টাইল করতে পারবেন 2024 সালে। নাম স্টাইল করার জন্য যে বাংলা ফন্টটা আমরা ব্যবহার করলাম এই বাংলা ফন্টটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওখান থেকে আপনি খুব সহজে আপনি ওখান থেকে ডাউনলোড করে আপনি এখানে সেট আপ করে নিতে পারবেন। তো আমি ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য আমি সেট আপ করা দেখালাম না। তো এই ছিল মূলত ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।